টু বং প্যাশনেট ট্রাভেলার। আমরা চলে এসেছি পুরীর মে ফেয়ারে ওয়েভসে। তো আমরা আমাদের খাওয়া দাওয়া এখানেই সারবো। বুফের একটা ভীষণ ভালো প্রাইস পেয়েছি, জানি না ভেতরে খাওয়া দাওয়ার কীরকম হবে সেটা বলবো। চারিদিকের প্রপার্টি মোটামুটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, চলো আমাদের সাথে। স্নান করে আমরা সব রেডি হয়ে গেছি। এইটাই হলো মে ফেয়ার, একদম 200-300 মিটার দূরত্ব ফ্রম পান্থনিবাস। আর কি সুন্দর গাছ লাগিয়েছে। এন্ট্রান্সটা আর একটু গিয়ে একটু নীলাদ্রি বিচের দিকে, নীলাদ্রি বিচের যে এন্ট্রান্সটা সেই দিকে। মে ফেয়ার ওয়েভস, এদিকে আছে মে ফেয়ার হেরিটেজ, চক্রতীর্থ রোড, পুরী। আর এইটা হলো মে ফেয়ার ওয়েভস। আর এই মে ফেয়ার ওয়েভসেই বলছে রেস্টুরেন্ট আছে। মে ফেয়ার ওয়েভস খুব সুন্দর একটা বিল্ডিং, এর একটা আলাদাই সফিস্টিকেটেড ব্যাপার রয়েছে। সামনেটা পুরো গাছ ভর্তি। তো আমরা এবার ভেতরে যাই। দার্জিলিং এবং সিকিম দুটোরই মে ফেয়ার আমরা দেখে ফেলেছি। তো এইখানকার মে ফেয়ারটা প্রত্যেকবার এসেই দেখি, তো এবার ফার্স্ট টাইম আমরা এখানে ঢুকেছি জাস্ট লাঞ্চের জন্য। এদের 1600 টাকা মতন এদের লাঞ্চ প্রাইস আছে। তো চলো দেখি ভেতরটা কেমন। এইদিকে আছে বুটিক একটা, আর আমরা ভেতরে ঢুকি। এটা রিসেপশন এরিয়া। এখানে খুব সুন্দর বসা জায়গা আছে। আর আমি শ্রীতমা, ওকে, ভীষণ সুন্দর জায়গা বসার। আচ্ছা, এখানে পুলও আছে, তো পুলটা পরে দেখাবো। তার আগে ভেতরে চলে যাই খাওয়ার জন্য। টি পট এখানকার রেস্টুরেন্টের নাম। চলো দেখি বুফে মেনু কি কি আছে। খুব সুন্দর ওয়ালি পেন্টিং আছে, আর এগুলো পুরো অরিজিনাল কাঠের, কিন্তু ফ্লোরটাও দুর্দান্ত। আমরা আস্তে আস্তে ভেতরে চলে যাই। এখানে পুরো বুফে মেনুটা সাজানো, দেখিয়ে দিই কি কি আছে। এবার আমরা বসবো আমাদের জায়গায়। দেখি অমিতরা কি কি জায়গা নিয়েছে। জাস্ট ভেতরে ঢুকেছি আর আমি চলে গেছি বাইরেটা দেখবার জন্য। অনেক বসার জায়গা রয়েছে। আমরা এখন আছি পুরীর মে ফেয়ারের ওয়েভসে, আর এখানে একটা দারুণ বুফে প্ল্যান আমরা দেখলাম, তো সেটাই তোমাদেরকে দেখাবো। পনির কাবাব, এটা হলো মঙ্গোলিয়ান রাইস আছে, সিঙ্গাপুর রাইস নুডল, ভেজিটেবল বল, থাই কারি, स्टीम राइस अच्छे, दाल तड़के वाली दाल, दाल अच्छे, दाल 2 टाइप्स है, दाल मखनी है, कश्मीरी पुलाव, कश्मीरी पुलाव, खिचड़ी मसाला खिचड़ी, खिचड़ी, वेजिटेबल कोरमा, पालक की कड़ी, पालक, भिंडी पीनट, हिंदी पीनट, जैसे पनीर टकाटक, रेड ग्रेवी, वेज कोफ्ता पालक वेज ग्रेवी, कोफ्ता, वेजिटेबल रोस्टेड पोटैटो, रोस्टेड, पास्ता अल्फ्रेडो, होममेड पास्ता, baked spinach corn, spinach corn, grilled vegetables, grilled vegetable, then another begoni,
আচ্ছা Fried item. আচ্ছা বেগুনি Yes, sir. Beguni. The salad section for স্যালাড সেকশন এটা পুরোটা दही बड़ा, कर्ड राइस और ये आलू भरता, बेगुनी, ये सब उड़ीसा का लोकल फेवरेट कल्चरल फूड है। और अंदर डेजर्ट है। ভেজ है पूरा ये नॉन वेज है। ও নন ভেজ ওকে ওকে এখানে নন ভেজ আইটেমস আছে একটা चिकन बिरयानी, আচ্ছা ওকে मटन करी, মটন কারি some fish tawa fry, chicken let me का starter, chicken lemon potato soup, সো এটা পুরো ডেজার্ট আইটেম और दे दो। আর শাহি টুকরা নো ফ্রুট কেক পুডিং গোলাপ জামুন আর खीर, दलिया हलवा। ডালিয়া হালুয়া আইসক্রিম নিয়ে নিয়েছিস পাস্তা করছিলি কেমন পাস্তা এটা কিন্তু মানে এদের ইন হাউস পাস্তা তৈরি করেছে ঠিক আছে স্যুপ খাচ্ছ নর্মাল ওয়াটার আর আমার প্লেট হলো এটা মাছ ভাজাটা দেখতে বিভৎস ভালো লাগছে তো আমি নিয়ে সব চলে এসেছি মোটামুটি আমার জিনিসটা বেশ সুন্দর জিনিস। এই চিকেনটা তো আর এই মাছ ভাজাটা নাওনি না ভালোটা। না জানি না খেতে হবে পনিরটা নিয়েছি পনিরটা বেশ ভালো খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো খেতে চিকেন মঙ্গোলিয়ান রাইস খাচ্ছি পনির দিয়ে আর এখানে একটা মাছ ভাজা দিয়েছে আমার মনে হচ্ছে এটার জন্য হাতই লাগাতে হবে কোথাও গিয়ে আমার স্যুপ খেতে একদম ভালো লাগে না কারণ স্যুপটাই পুরো পেটটা ভরিয়ে দেয় ভীষণ ভালো খেতে একটা কোরিয়ান্ডার একটা স্মেল আছে এখানে আমরা মাছ ভাজা খাচ্ছি এটা সেই আমাদের জ্যান্ত পোনা মাছ হয় ঠিক ওই রকমই আর কি জিনিসটা ফ্রাইটা একটু আলাদা স্বাদ ভালো লাগছে বেশ কিন্তু এটা আমি আর ট্রাই করবো না কারণ এটা আমাদের বাড়িতে প্রায় হয় আচ্ছা ওদের লোকাল ডিশ আলু পোড়া বেগুন পোড়া আর টমেটো পোড়া আমি খেয়ে বলছি কেমন লাগবে খেতে সফট মাল্টিগ্রেন রোল এটা আর এটা হলো অ্যাসর্টেড ব্রেড রোল আলু পোড়াটা দেখি যেমন খেতে হয় ভালো বেগুন পোড়া এটা তো মনে হচ্ছে একটা নান লাগবে আর এটা টমেটো পোড়া নান খাচ্ছ কি দিয়ে চিকেনটা দিয়ে কেমন লাগছে নান রুটিন না না মানে সরি আটা আটা আর আমি পনিরের অনেকগুলো আইটেম নিয়েছি বেগুনিও নিয়েছি এই পোলাওটা না জাস্ট অসম একটা হলো কর্ন স্পিনাচ নিয়েছি আর এটা হলো আলফ্রেডো পাস্তা দেখা যাক এটা কেমন কাশ্মীরি পোলাওয়ের সঙ্গে আমি মাটনটা টুইন করেছি আর চিকেন নিয়ে নি এখানে বিরিয়ানিটা অল্প নিয়েছি আর ডিমটা দেখো কি সুন্দর করে সাজানো মাটনটা একটু একটু হাড়ও আছে এটাতে আর মানে এরকম বলছি না ভীষণ শক্ত কিন্তু এই যে চাপ দিলেই স্প্রেড হয়ে যাচ্ছে না এরকম ব্যাপার আর অমিত এবার দেবে স্পুন টেস্ট টেস্টের জন্য বলছো কিন্তু পাস করতে পারলো না আইসটি ডেজার্টে চলে গেছে কি কি এনেছিস মুস এনেছিস না এটা হচ্ছে তিরামিসু ও তিরামিসু আর এটা হচ্ছে একটা কিছু চকলেট কেক পেস্ট্রি আর এটা তিরামিসু হ্যাঁ এটা একটা পেস্ট্রি নিয়েছি এটা ক্ষীরের গজা গোলাপ জামুন আর এই কমলা ভোগ আর তিরামিসু ক্ষীরের গজা ক্ষীরা গজা বলে লেখা ক্ষীরা গজা বলে লেখা আছে হ্যাঁ তাই তো লেখা ছিল
গোলাপ জামুনের মতো খেতে পারে। ক্ষীরের গজা একদম অন্যরকম। অন্যরকম। আর কম মিষ্টি, এটা তো মনে হচ্ছে খুব মিষ্টি হবে, তো কম মিষ্টি। গোলাপ জামুন এটা বেশ মনে হচ্ছে নরম, আর না কমলাভোগ, আর এটা ভেতরে স্টাফিংটা দুর্দান্ত, ভালো খেতে, তবে নরম নয় কিন্তু। হিরে মোতি সোনা চাঁদি। हीरे मोती मैं ना चाहूं। 1495 হলো এক একটা বুফের প্রাইস। তো আমাদের সব শুদ্ধ হয়েছে 5293, কারণ হলো মোটামুটি 1500 মতন আর কি। সব শুদ্ধ 4485, কিন্তু এখানে জিএসটি টিএসটি দিয়ে সমস্ত কিছু দিয়ে 5293। এটা তো পুরো ছিল আমাদের খাবার দাবারের জায়গা। এবার একটু বাইরে চলে যাই। এটা ফাইন ডাইনিং এর জন্য মার্বেল গুলো বিশাল দারুণ। এটা মার্বেলই হয়, অ্যান্টিস্কিট এগুলো টাইলস, আর নাহলে মার্বেল। চলো দেখি এখানে। ওয়াও, জায়গাটা তো ভারী সুন্দর, দুর্দান্ত। সিটিং এরিয়াটা অসম্ভব সুন্দর। এই যে এটা একটা সুন্দর লন, এটা হলো নীলাদ্রি বিচ। আর এই যে এই দিকটা ঘেরা রয়েছে, এখান থেকে কিন্তু শুরু হচ্ছে গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচ শুরু হচ্ছে। এই দুটোকে আলাদা করে রাখা হয়েছে। আর এইটা হলো নীলাদ্রি বিচের সামনেটায়। আয়ুষ এখানে দোল খাচ্ছে, বেশ সুন্দর জায়গা, দুর্দান্ত। এই জায়গাটা ভীষণ ভালো লাগছে, তাই না? খুব সুন্দর এই জায়গাটা। আর এটা একটা লন টাইপের আর কি করেছে জিনিসটা। শীতকালে এখানে বসে ব্রেকফাস্ট করতে ভীষণ ভালো লাগবে। আর এখানে একটা সুন্দর মিরর আছে, দুর্দান্ত দেখতে। হ্যালো, আমি শ্রীতমা, তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আমাদের বং প্যাশনেট ট্রাভেলারে। এখানে তো সুন্দর দারুণ একটা লন, আর গাছগাছালি পুরো ভর্তি। তো ভেতরটা একটু যাই। অ্যান্টিস্কিট কিন্তু এগুলো বেশ সুন্দর। আর এখানে পুল আছে, মানে বার, আর পুলের দিকটা একটুখানি যাই দেখি। সুন্দর জায়গা। স্যাক্স গুলোতে এখন কোনো রকম গদি টদি নেই, রোদ ভীষণ, কেই বা নামবে এখানে। পুলটা দুর্দান্ত, স্পাও আছে। বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে। মেফেয়ার প্রপার্টি এমনিতেই খুব ভালো হয়, তো এখানেও আমাদের বেশ ভালোই লাগলো, খারাপ লাগলো না। খাওয়ার দাওয়ারের দিক থেকে বলতে গেলে আমার মনে হয় ওদের যে নন ভেজ স্প্রেডটা, ওটা যদি আরও একটু ভালো হতো তাহলে বোধহয় আরও খেতে মজা পেতাম আমরা। এমনি খাওয়ার দাওয়ারের কোয়ালিটি ভালো ছিল। মাটনটা নিয়ে একমাত্র আমার কমপ্লেন আছে, সেটা হলো মাটনটা একটু শক্ত ছিল। আর পোলাওটা এখানে বেশ ভালো ছিল। তিরামিসু কেমন ছিল? তিরামিসু ওকে ওকে ছিল, কারণ কি ওখানে ওপরে আমি যাই না, মেন টেস্টটা আমার তো প্রথমে মনে হলো যে ওই মানে ও কফিটার জন্য কেমন একটা লাগছিল খেতে, কিন্তু আমারও খুব একটা ভালো লাগেনি খেতে। বাট এমনি নরম ছিল, মানে ওই ব্রেডটা যেটাকে ইভাপোরেটেড মিল্ক দিয়ে বোধহয় ওটাকে ম্যারিনেট করে ক্রিম টিম দিয়ে বোধহয় রাখে, ওটা এমনি ভালো ছিল। আর তোমার কেমন লাগলো? ঠিক আছে, নট গ্রেট। আমরা তো রেস্টুরেন্টের সাইডটা দিয়ে এলাম, আর এটা হলো মেইন গেট দিয়ে। এখানে একটা
ওয়াশরুম আছে, সেই ওয়াশরুমের সাইড দিয়ে দুর্দান্ত দেখতে, কিন্তু এখানকার পুলটা দেখেই মনে হচ্ছে নেমে যাই। খুব সুন্দর, আর শ্যাক্স এরিয়াটাও ভীষণ সুন্দর, আর কি সুন্দর করেছে এইগুলো। এগুলো আমরা দেখেছিলাম গ্যাংটকে গিয়েও, গ্যাংটকের যে মেফেয়ারটা আছে। মানে এইটা হচ্ছে বেসিক্যালি যেটা চাইল্ড সেকশন না, আর এটা হলো বড়দের সেকশন। খুব সুন্দর। রোম্যান্টিক কাপল ডিনার 9099। এটা হলো মেফেয়ার পুরী ওয়েবস। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।